নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাব গায়ক অভিনেতা কিশোর কুমারের জীবনের এক অজানা কাহিনী। বরাবরই বেশ মজার মানুষ ছিলেন গায়ক তথা অভিনেতা কিশোর কুমার। তার জীবনে যে কত রকমের গল্প জড়িয়ে রয়েছে তা বলাই বাহুল্য। কখনো শুটিং সেটে, কখনো আবার সকলের মাঝেই তিনি হাসি ঠাট্টার আসর জুড়ে দিতেন। পরিবারের সকলে সেই তালিকা থেকে বাদ পড়তেন না। কিশোর কুমার বরাবরই গানের জগতে জনপ্রিয়। যে কোনো সুরের গানেই তিনি সেরা। তার গান মানেই ছবির জগতে তা বিশেষ প্রভাব ফেলবেই। তাকে নিয়ে চর্চা ছিল সর্বত্র। তবে এই সেলেবের আরও একটি বিশেষত্ব ছিল, তিনি খুব ভালো অনুমান করতে পারতেন। অর্থাৎ তার ষষ্ঠ ইন্দ্র খুব সজাগ থাকত। তিনি এমন অনেক কিছু বলতে পারতেন, বুঝতে পারতেন যা সাধারণ মানুষ চট করে বুঝে উঠতে পারেন না। তার মধ্যে অন্যতম ছিল তার মৃত্যুর দিনটা। 1987 সালে 13ই অক্টোবর মারা যান গায়ক। আইকনিক গায়ক এবং অভিনেতা। তার গাওয়া বেশ কয়েকটি হিট গান এবং অনেক স্মরণীয় ছবিতে অভিনয়ের জন্য সকলের মনে জায়গা করে রয়েছেন এখনও। মৃত্যুর শেষ দিনটা কেমন ছিল গায়ক কিশোর কুমারের? 2002 সালে পুরনো এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছিলেন কিশোর পুত্র গায়ক অমিত কুমার। কিশোর পুত্রের কথায়, গায়কের মৃত্যু সম্পর্কে যেন ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে 58 বছর বয়সে মারা যান অভিনেতা গায়ক। 1929 সালের 4ই আগস্ট জন্মগ্রহণ করেন কিশোর কুমার। পুরনো এই সাক্ষাৎকারে বাবার জীবনের নানা অজানা বিষয় নিয়ে কথা বলেছিলেন অমিত কুমার। ওই সাক্ষাৎকারে অমিত স্মরণ করেছেন, কিশোর কুমারের মৃত্যুর আগে যখন হৃদরোগে আক্রান্ত হন, সে বিষয়টা নিয়ে আগে থেকে মজা করছিলেন তিনি। পুরনো ওই সাক্ষাৎকারে অমিত কুমার বলেন, মৃত্যুর সম্পর্কেও যেন তার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল বলে মনে হয়েছিল। সেদিন অমিতের সৎ ভাই সুমিতকে সাঁতার কাটাতে নিয়ে যেতে রাজি হননি। এমনকি অমিত কুমারের ফ্লাইট কানাডা থেকে সঠিক সময়ে অবতরণ করবে কিনা সে নিয়েও উদ্বিগ্ন ছিলেন। তিনি হার্ট অ্যাটাকের উপসর্গে ভুগছিলেন। রসিকতা করে বলেছিলেন, আমরা যদি চিকিৎসককে ডাকি তবে তার হার্ট অ্যাটাক হবে। আসলে সেই সময় হাসতে হাসতে লীনার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই কাত হয়ে পড়ে যান। লীনা প্রথমে ভেবেছিলেন তিনি মজা করছেন। জীবনে বহুবার প্রেম এসেছে কিশোর কুমারের। তার প্রথম স্ত্রী রোমা গুহ ঠাকুরতা। রোমা চাইতেন কাজ করতে, কিশোর চেয়েছিলেন গৃহবধূ। এক সন্তান হওয়ার পর বিচ্ছেদ হয় তাঁদের। সেই সন্তানই অমিত কুমার। রোমার সঙ্গে বিচ্ছেদের পর মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার। সেই সময় দিলীপ কুমারের সঙ্গে প্রেম ভেঙেছে মধুবালার। বেশ কিছু বছর সুখের সংসার করেন মধুবালা ও কিশোর কুমার। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। মারা যান মধুবালার মৃত্যুর পর হতাশায় ডুবে যান কিশোর কুমার। এমনই এক সময় তার জীবনে আসেন যোগিতা বালি। বিয়েও করেন তারা। তবে যোগিতার মা চেয়েছিলেন মেয়ে কেরিয়ারে ফোকাস করুক। সেই কারণে সম্পর্ক থেকে কিছু বছর পর সরে আসেন অভিনেত্রী। পরবর্তীকালে যোগিতা বালি বিয়ে করেন মিঠুন চক্রবর্তীকে। যোগিতার সঙ্গে বিচ্ছেদের পর কিশোর কুমার ভালোবাসা খুঁজে পান লীনার মধ্যে। আমৃত্যু তার সঙ্গেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন গায়ক অভিনেতা কিশোর কুমার। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।